আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম 1 কেজি খিচুড়ি সাথে বেগুন ভাজা পাঁপড় আর হচ্ছে ডিমের অমলেট। আজকে আমি 15 মিনিটের মধ্যে এই 1 কেজি খিচুড়ি বা যতটা প্লেটের মধ্যে আছে সমস্ত কিছু খেয়ে শেষ করতে পারি কিনা সেটাই আজকে চ্যালেঞ্জ রয়েছে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আমি কমপ্লিট করতে পারি কিনা শেষ অবধি দেখো। বেগুন শুদ্ধ একটু ছিলকা, একটু ডিম নিয়ে নিব, এই যে ডিম, একটা পাঁপড়, এটা হবে সেরা বাইট। এই যে কিশমিশ দিয়ে দিয়েছি, ছিলকা সদ্য একটা বেগুন ভাজা, পাঁপড়, ডিমের অমলেট আর একটা খিচুড়ি, এটা ভাই সেরা বাইট। আজকে একটা নতুন রকম মানে ভিডিও শুরু হয়ে গেলো সকাল সকাল, আর সকাল সকাল ব্রেকফাস্ট একদম আমার কিন্তু চলে আসছে। আর আমি চাইছিলাম যে ভিডিও করতে, মানে ভাবলাম যে আজকে মায়ের হাতের সেই খিচুড়ি রেসিপিটা মানে পোস্ট করব, সেটা কিন্তু হলো না। আমি ঘুম থেকে উঠছি 9:30-10টার দিকে, কারণ অনেকটা রাত পর্যন্ত আমাকে এডিট করতে হয় সেখানের জন্যই। তো এই হচ্ছে আমার ফেভারিট কিন্তু আতপ চালের খিচুড়ি। গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু খিচুড়িটা সবথেকে বেশি ভালো, বলে লাভ নাই। তো আতপ চালের বাড়িতে যেহেতু আছে, তো আতপ চাল দিয়ে খিচুড়ি। আর খিচুড়ির উপরে কিন্তু দিয়ে দিয়েছি ঘি, কারণ মা বাবা দুজনে কিন্তু ঘি তেমন খায় না, তার জন্য আমার পাতে ডাইরেক্ট আমার একদম থালাতে উপরে ঘি দিয়েছি। আর খিচুড়িতে বিশেষ কিছু কী দিয়েছি জানি না, কিন্তু কিশমিশ পাইছি, কিশমিশ। আর হচ্ছে এখন আমি নিয়ে নেবো একটু বেগুন ভাজা। এই হচ্ছে বেগুন ভাজা। আচ্ছা কী কী আছে একবার বলে দিই, বেগুন ভাজা, পাঁপড় আর হচ্ছে ডিমের অমলেট। এই চলো একটু উপরে ঘি দিয়ে, একটু বেগুন ভাজা দিয়ে আর একটু পাঁপড় নিয়ে একটু ভাঙে, চলো ফার্স্ট বাইট সকাল সকাল ব্রেকফাস্ট খিচুড়ি দিয়ে। এটা খুব সুন্দর। তো আজকের ভিডিওটা একটা অন্যরকমভাবে শুরু হচ্ছে। দারুণ। শুকনো লঙ্কা, দারুণ লাগে। যতটা দিয়েছি আমি এতটা খাই না তেমন, আমি অল্প অল্প খাই। সেই লেভেলে গরম লেগে গেছে, ফ্যানটা বন্ধ আছে। প্রথম বলে দিচ্ছি,
এটা ফার্স্ট টাইম আমার মুখব্যাং টাইপের ভিডিওটা হচ্ছে। আমার কিন্তু মুখব্যাং চ্যানেল কিন্তু না, এটা জাস্ট ট্রাই করছি আমি কেমন হচ্ছে। আর আমারও ইচ্ছা ছিল যে একবার এরকম ট্রাই করব। তো যদি আজকে খিচুড়িটা যে পাইছি সকাল সকাল, তাহলে খিচুড়ি দিয়ে শুরু করা যাক। ফোন চলে আসছে, ফোনটা তুলি। আমি খাই অল্প অল্প করে। চলো যতটা খাইতে পারে, ফ্যানের আওয়াজটা চলবে ভাই একটু, কারণ গরম লাগেছে। একটু সাউন্ডটা একটু ইগনোর করো। আর আমার কিন্তু এটা কোনো মুভমেন্ট চ্যানেল কিন্তু না, প্রথম বলে দিচ্ছি। আমি এখন খাইতে ভালোবাসি, তাই আমার খাবারগুলো একটু করে দেখাই, ব্যাস ওইটুকুই। একটু ঘুরতে ভালো লাগে, একটু ন্যাচারালের মধ্যে থাকতে ভালো লাগে, ভিড়ভাড় থেকে দূরে থাকতে ভালো লাগে। ধরো ফ্যানটা বন্ধ করে আসি। ফ্যান বন্ধ হয়ে গেছে। তো এখন ওটাই বলছিলাম যে আমি একটু খাবার শান্তি মতো খাইতে ভালো লাগে, মানে যে কোনো খাবার ধীরে, মানে একটু ফিল নিয়ে খাওয়াটা ভালো লাগে আমাকে। ভাই তাড়াহুড়া করে গপ গপ করে ঢুকাই দিলাম, যে খাই অল্প, যদি খাই অল্পটাই ওটা ফিল নিয়ে খাই। তার মধ্যে যে আমার পছন্দের খাবার, সেটা যদি ফিল নিয়ে না খেতে পারি, মা আমার জন্য এত সুন্দর বানিয়েছে, খাবারটা যদি ফিল করতে না পারি, তো মায়ের পুরো পরিশ্রমটা বৃথা চলে যাবে। শুকনো লঙ্কাটা ভাজা যা লাগছে না, এই বেগুনটা একদম ভালো না। কালকে আমি যে একটা জায়গায় গেছিলাম ঘুরতে, সেখান থেকে এই বেগুনটা নিয়েছি। 2টা দোকান আসছিল মাত্র, ঘুরতে ঘুরতে ভাবলাম যে ওখান থেকে নিই, আনতে বলছে বেগুনে বড়া খাবে বলে, তো নিলাম। 60 টাকা করে কিলো নিয়েছে, কিন্তু বেগুনটা খাস না, লোকাল বেগুন অবশ্য। দিদা আসছিল বিক্রি করতে, ওদের বাড়িরই, সেখান থেকে নিয়েছি। কিন্তু আমি যে টাইপের বেগুনের চপ খেতে ভালো লাগে, যে টাইপের বেগুনগুলো আমি যেটা চাইছিলাম খুঁজতে, সেটা পাইনি। একটু বীজগুলো বড় বড় হয়ে গেছে। আমি ঘি সাইডটা বিশেষ করে খাই নিচ্ছি, একদিকে ঘি কিন্তু দেইনি, যদি না খেতে পারি মা খেয়ে নেবে, তো ওই জন্য আগে ঘিয়ের দিকেও টানছি, কারণ আশা করা যায় এতটা আমি খিচুড়ি খাইতে পারবো না। আর হ্যাঁ, যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও মাঝে মাঝে আর কি, জাস্ট এজ এ এন্টারটেনিংয়ের জন্য, তাহলে কিন্তু হ্যাঁ কমেন্ট করো, এরপরে নেক্সট কী টাইপের ভিডিও আনবো। আমি কিন্তু অনেক দিনের ইচ্ছা করছি, অনেক দিনের প্ল্যানিং করছি যে ফুচকা চ্যালেঞ্জ নিয়ে আনার জন্য। আমার রুমটা তেমন সেট আপ নেই, যে সেই জন্যই ভাবছি কোথায় করবো, কীভাবে করবো সিস্টেমটা। আর ইউটিউবে খুব তাড়াতাড়ি যখন 3K হয়ে যায়, তোমার একটু হেল্প করো আমাকে, তো সাবস্ক্রাইব করো। সেই লেভেলে ঘামছে কিন্তু আমি, দেখতে পাচ্ছ, খেতে খেতে আমার এমনি গরম লাগে, তার মধ্যে ফ্যান বন্ধ করে খাচ্ছি, এত গরম গরম খাবার।
ছিলকাটা কার কার পছন্দ আমার মতো। খিচুড়ি নিয়ে নিলাম, একটু বেগুন শুদ্ধ, একটু ছিলকা, একটু ডিম নিয়ে নিব, এই যে ডিম, একটা পাঁপড়, এটা হবে সেরা বাইট। এই যে দিয়েছি ছিলকা সদ্য, একটা বেগুন ভাজা, পাঁপড়, ডিমের অমলেট আর একটা খিচুড়ি, এটা ভাই সেরা বাইট। দারুণ দারুণ। মুখে যে মিষ্টি মিষ্টি এই কিশমিশের ভাবটা পড়ছে ওটা ভালো লাগে। আর হ্যাঁ, কার কী ধরনের খিচুড়ি খেতে ভালো লাগে? দেখো, খিচুড়ি খিচুড়ি হয় সেটা সবাই সবাই কমেন্ট করে বলবে, কিন্তু যেমন ড্রাই খিচুড়ি, একটু ঝোল ঝোল টাইপের খিচুড়ি, এটা যেন একটু একটু ড্রাই ড্রাই, কার কোনটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও। না ভোগের খিচুড়ি, কিন্তু আমার সব থেকে যদি বলি, আমি মানে অ্যাকচুয়ালি কিন্তু ভোগের খিচুড়িটা বেশি আমার সব থেকে ফেভারিট। ভোগের খিচুড়ি আর এক না ড্রাই ড্রাই খিচুড়ি, সেটা আলুর দম দিয়ে হোক বা লাবড়া দিয়ে হোক, এরকম বেগুন ভাজা বা বেগুনের মানে চপ থাকবে বেসন দিয়ে, ওটাও বেশ ভালো লাগে। পাঁপড় টাপড়, আর যেটা ভোগের খিচুড়ি সেটার সাথে কিন্তু ভালো লাগে, কিন্তু ওই লাবড়ার সাথেই ভালো লাগে। খিচুড়ি খেয়ে মন শান্তি হয়ে গেল। আমি ভাইটা শেষ করতে পারবো না, আমি বেগুন ভাজাটা ডিমটা পাঁপড়টা খেয়ে নেবো, এই ব্লগটা শেষ করবো। সকাল সকাল খাই না তেমন, অল্প করে খাই। কিন্তু সকালবেলা পেট ভরে খাওয়াটা ভালো। কেউ কেউ আবার ভাত খাওয়ার পরে কিন্তু জল খায় অনেকক্ষণ পর। আমি কিন্তু খাবার সাথে জল না খেলে কিন্তু আমি থাকতে পারবো না, খাইতে পারবো না খাবারটা। ধীরে ধীরে চেষ্টা করতে হবে এটা। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমার কিন্তু ফেসটা দেখা যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে দেখতে পাচ্ছ, কামে অবস্থা খারাপ, বাপরে বাপ, সেই লেভেলে গরম। তো চলো ভিডিওটা শেষ করি। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, তাড়াতাড়ি যেন 3K হয়ে যায় ভাই, তার জন্য সাবস্ক্রাইব করো প্লিজ।